থেকে সেরা আলতাটা দেখান। আমার বান্ধবীর শখ হয়েছে আলতা পায়ে দিয়া। রোহন, এদেরকে ভালো ভালো আলতাগুলো দেখাতো। এখানে অনেক রকম আলতা আছে, আপনাদের কোনটা লাগবে দেখুন। কি রে, কোথায় হারিয়ে গেলে? না না, কোথাও না। আচ্ছা, তুমি তো অনেকদিন থেকে এই দোকানে আছো, আমাকে তোমার পছন্দের একটা আলতা খুঁজে দাও। আমাদের দোকানের সব আলতাই সুন্দর, আপনি যেটা পরবেন সেটাই আপনাকে সুন্দর লাগবে। তুমি আমাকে আপনি আপনি করছো কেন? আমার নাম সাথী, তুমি আমাকে তুমি করে বলবে। তুমি কে মা? আগে তো তোমাকে কখনো দেখিনি। আপনি সেলিম বাবুর মেয়েকে চেনেন না? সেলিম বাবুর মেয়ে? হ্যাঁ চাচা, আমাদের গ্রামের মেয়েকে আপনি চেনেন না? আগে কখনো দেখিনি তো। মা, তুমি ভিতরে আসো। তোমার আসার কি দরকার ছিল? আমাকে এক কল ফোন করে দিতা, আমি তোমার বাড়িতে আলতা পাঠিয়ে দিতাম। না না চাচা, আপনাকে যেতে হবে না। আমার যখন ইচ্ছা হবে আমি নিজে আপনার দোকানে এসে পছন্দ মতো জিনিস নিয়ে যাব। ঠিক আছে মা। এই আলতাটার দাম কত? আরে না না, টাকা লাগবে না। হে রোহন, এটা সুন্দর করে প্যাকেট করে দে। আমার এলাকায় আমি হুঙ্কার দিলে বাকি করতে এক ঘাটে দরকার। আর তুই সেই সেলিমের বন্ধুর মেয়ের হাত দুইটা নিচ্ছিস, তোর এত বড় মুখের করিস না। সত্যি আমি জানতাম না এটা আপনার বন্ধুর মেয়ে। আমার ইচ্ছা করছে তুই হাতটা কেটে আমি কুকুরকে খাই। আমাকে এবারকার মতো ক্ষমা করে দেন, আমি এরকম কাজ জীবনে করবো না। ক্ষমা? অন্যায় করি তো আমার কাছে ক্ষমা চাচ্ছি? এই কালুসা, জুতোর মারাটা পরিয়ে এই গ্রাম থেকে ঘাট ধাক্কা দিবে করবি। এবার বুঝতে পারছি কেন আলতা টাকা নিল না। কি দাদা বকছি জানতো না রে। আমার তো এই কারণে তোদের বাড়িতে আসতে ভয় লাগে। তোর মধ্যে কি একদমই বুদ্ধি নাই নাকি? তোকে কেন আপু কিছু বলবি? আমার আব্বু আমাকে অনেক ভালোবাসে, আমার জন্য সবকিছু করতে পারে। সে তখন থেকে দেখছি মুসকে মুসকে আসছি। জানো মা, আজ আমি একটা সহজ সরল মনের ছেলেকে দেখলাম। ওর মুখের দিকে তাকালেই না কেমন জানি একটা মায়া জন্ম নেয়। এসব আবার কি সিনেমা ডায়লগ দিচ্ছি? সিনেমা না মা, আমি যখন ওই ছেলেটাকে দেখলাম ওর চোখের দিকে তাকালে কেমন কেমন একটা হচ্ছিল জানো। সারাদিন উল্টো পাল্টা চিন্তা করলে তো এরকমই হবে। আর এসব কথা যদি তোর আব্বু শোনে তাহলে কি হবে ভেবেছিস তো? না না মা, আমি তো এমনি তোমার সাথে মজা করছিলাম, দেখছিলাম তুমি কি বলো।